স্টক আর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে স্টার্ট কি করে করবে, কোন অ্যাপসের থ্রু দিয়ে ইনভেস্ট করবে। কেউ বলছে গ্রো, কেউ জিরোদা, কেউ আইএনডি মানি, আবার কেউ কেউ বলছে জিও ফাইন্যান্সও নাকি অ্যাপস নিয়ে এসেছে, যে যেটা ইউজ করে সে সেটা বলছে। কিন্তু কেউ তো স্টক ইনভেস্ট করে, কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, কেউ স্টক মিউচুয়াল ফান্ড দুটোই করে, কেউ আবার ট্রেডিং করে। তাই এই ভিডিওতে আমরা জানবো কোন অ্যাপসটা তোমার জন্য বেস্ট আর কার কোনটা প্রবলেম আছে। লাস্টলি এটাও শেয়ার করব আমি পার্সোনালি কোন অ্যাপসটা ইউজ করি। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। স্টক বা মিউচুয়াল ফান্ড আমরা মাঝে মধ্যেই কেনা বেচা করতে থাকি, কোনোটা হোল্ড করে রাখা হয় লং টাইমের জন্য, কোনোটা আবার এক্সিট করে দেওয়া হয়। কিন্তু এই অ্যাপসগুলো একবার ইনস্টল করে যেটা ইউজ করা হয় সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে যাই, খুব বেশি চেঞ্জ সাধারণত করি না। তাই এখানে আমরা প্রথম রিভিউ করে নেব গ্রো, জিরোদা, আইসিআইসিআই ডিরেক্ট, এইচডিএফসি সিকিউরিটি আর কোটাক নিওকে। কোন অ্যাপসটা কেন ভালো আর কোন অ্যাপসটায় কোন কোন লিমিটেশন আছে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমরা কিছু কিছু প্যারামিটারের ওপরে অ্যাপসগুলোকে রিভিউ করব। কার জন্য ভালো, বিগেস্ট স্ট্রেংথ কি, বিগেস্ট উইকনেস কি, ব্রোকারেজ কেমন, আর প্রোডাক্ট কি কি অফার করে। প্রথমে গ্রো। গ্রো বিগিনারদের জন্য খুব ভালো, খুব ইজি ইউজ করা, আর একটাই অ্যাপ যেখানে সমস্ত কিছুকে ইউজ করতে পারবে। অ্যাডভান্স টুলস বা অ্যাক্টিভ ট্রেডারের জন্য এটা কিন্তু একদমই না। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো ব্রোকারেজ নেই। ট্রেডিং এর জন্য ₹20 পার অর্ডার ব্রোকারেজ থাকে। এখানে স্টক, ইটিএফ, মিউচুয়াল ফান্ড, আইপিও সমস্ত কিছু করা যায়। এবার দেখা যাক জিরোদা। জিরোদার কিন্তু দুটো অ্যাপস, একটা জিরোদা কাইট, একটা জিরোদা কয়েন। যারা একটু সিরিয়াস ইনভেস্টার এবং অ্যাক্টিভ ইনভেস্টার তাদের জন্য এটা সবচেয়ে ভালো। খুব লো কস্ট আর একটা পাওয়ারফুল ইকোসিস্টেম দেয়। কিন্তু এখানের অসুবিধাটা হচ্ছে দুটো আলাদা আলাদা অ্যাপস, একটাতে স্টক থাকে, একটাতে মিউচুয়াল ফান্ড। এটা অসুবিধা বলা যায়, কেউ কেউ এটাকেই আবার সুবিধা বলে, যে দুটো আলাদা অ্যাপসে আলাদা ইনফরমেশন আছে। এটাও একই গ্রোয়ের মতোই, ডেলিভারির জন্য বা লং টার্মের জন্য জিরো ব্রোকারেজ, আর ইন্ট্রাডের জন্য ₹20 পার অর্ডার। এখানে এই দুটো অ্যাপস মিলিয়ে সমস্ত কিছুই করা যায়, স্টক, ইটিএফ, আইপিও, বন্ড, মিউচুয়াল ফান্ড সবকিছু। এবার আইসিআইসিআই ডিরেক্ট। এটা অতটা পপুলার অ্যাপস নয়, এটা তাদের জন্য ভালো যারা আইসিআইসিআই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ইউজ করছে। এর সবচেয়ে ভালো স্ট্রেংথ হলো যে ব্যাংকের সাথে খুব ভালো ইন্টিগ্রেশন, কিন্তু যেটা উইকনেস সেটা হচ্ছে একটু হাই ব্রোকারেজ। এখানেও স্টক, ইটিএফ, আইপিও, মিউচুয়াল ফান্ড করা তো যায়, তার সাথে সাথে ইন্স্যুরেন্স লোনও পাওয়া যায়। এবার আসা যাক এইচডিএফসি সিকিউরিটি। এটাও একই রকম ভাবে আইসিআইসিআই ডিরেক্টের মতো এইচডিএফসি কাস্টমারদের জন্যই সবচেয়ে ভালো। রিসার্চ রিপোর্ট খুব ভালো, ব্যাংকিং ইন্টিগ্রেশন খুব ভালো, কিন্তু কস্ট অ্যাগেইন হায়ার। এখানে স্টক, ইটিএফ, আইপিও, মিউচুয়াল ফান্ড সমস্ত কিছুর সাথে সাথে পিএমএস সার্ভিসও কিন্তু পাওয়া যায়। এবার আসা যাক কোটাক নিও। কোটাক ব্যাংকের কাস্টমারদের জন্য সবচেয়ে ভালো, সিম্পল, ক্লিন আর গুড ব্যাংকিং ইন্টিগ্রেশন আছে। এখানে একটা জিনিস দেখার, এখানে কিছু কিছু ফিচার কিন্তু খুব অ্যাডভান্স, স্পেশালি যারা ট্রেডার তাদের জন্য, যে ফিচারগুলো তুমি জিরোদাতেও পাবে না। ব্রোকারেজ চার্জেস অলমোস্ট সেম যেটা জিরোদাতে ছিল, ডেলিভারিতে জিরো, আর ইন্ট্রাডেতে ₹20 পার অর্ডার। এখানে স্টক, ইটিএফ, আইপিও, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স সমস্ত কিছুই আছে। তাহলে এবার একটা আইডিয়া পাওয়া গেল যে সবচেয়ে বড় অ্যাপসগুলোর মধ্যে কোনটা কি পারপাস সলভ করে। তাহলে একটা ছোট্ট অ্যাপসের ইউজার এক্সপিরিয়েন্স আর যদি রেটিং দিতে হয় তাহলে অনেকটা হবে ঠিক এই রকম। গ্রো ভেরি ইজি 4.4, জিরোদা পাওয়ারফুল 4.7, আইসিআইসিআই ডিরেক্ট, এইচডিএফসি এগুলো গুড, কিন্তু ব্যাংকিং ইন্টিগ্রেশনের জন্যই সবচেয়ে ভালো, তাই 3.6, 3.7। কোটাক নিও যেহেতু কিছু ফিচার আছে যেটা ট্রেডিং এর জন্য খুব ভালো, তাই জন্য 3.9। তোমাকে সাজেস্ট করব তুমি যদি নিউ ইনভেস্টর হও তাহলে গ্রো চুজ করা ভালো, আর যদি একটু সিরিয়াস হও যেখানে ইন্ডিভিজুয়াল স্টক আর ট্রেডিং এই দুটো করারও ইচ্ছা থাকে তাহলে জিরোদা। সমস্ত রকম ফ্যাসিলিটি পাবে আর তার সাথে সাথে ব্রোকারেজও অনেকটা কম থাকবে। আচ্ছা, এবার আমরা কিছু অ্যাডভান্স অ্যাপস নিয়ে কথা বলবো। অ্যাডভান্স অ্যাপস কেন? তার কারণ হচ্ছে এখন
চারিদিকের মার্কেট সিচুয়েশন কেমন সেটা তো দেখেছো। সেই হিসাবে অয়েল প্রাইস আর ডলার প্রাইস খুব ফ্লাকচুয়েট করছে, তার সাথে সাথে আইএনআর উইক হচ্ছে। তো যারা ইন্ডিয়াতে মোটামুটি ইনভেস্টমেন্ট করে ফেলেছে তারা চায় কিছুটা ইউএস স্টকে ইনভেস্ট করতে। সেই জন্য দুটো অ্যাপসের কথা বলা ভালো, একটা হলো আইএনডি মানি আর একটা ভেস্টেড। এই দুটো রিভিউ একটু দেখে নেওয়া যাক। প্রথমে আইএনডি মানি। আইএনডি মানি ইউএস স্টক ইনভেস্টিং এর সাথে সাথে ইন্ডিয়ান স্টকেও ইনভেস্ট করার প্রভিশন দেয় আর টোটাল নেটওয়ার্ক ট্র্যাকিং করতে হেল্প করে। কিন্তু ইন্ডিয়ান ইনভেস্টিং এর ফিচারগুলো একটু কম আছে। ব্রোকারেজ এখানে প্রায় $1 পার অর্ডার, যেটা ইউএস ডলারের হিসাবে দেওয়া হচ্ছে। আর প্রোডাক্ট যেগুলো অফার করে সেগুলোর মধ্যে ইন্ডিয়ান স্টক, ইউএস স্টক, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, আইপিওস সমস্ত কিছু আছে। আর ভেস্টেড, ভেস্টেড কিন্তু একটু আলাদা। ভেস্টেড শুধুমাত্র ইউএস স্টক ইনভেস্টিং এর জন্য কাজে লাগে। খুব সিম্পল, অ্যাফোর্ডেবল, কিন্তু লিমিটেশন হচ্ছে শুধুমাত্র ইউএস স্টক, ইন্ডিয়ান কোনো স্টক এখানে হয় না। এখানে কিন্তু পার অর্ডার ডলার চার্জ নেই। কি কি প্রোডাক্ট তুমি এখানে ইউজ করতে পারো? ইউএস স্টক আর ইউএস ইটিএফ। দুটোর ডিফারেন্স বোঝা গেল। কিন্তু তুমি যদি অ্যাডভান্স লেভেলের ইনভেস্টার না হও, যে ইন্টারন্যাশনালি নিজের পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে চাইছে, তাহলে এই দুটো অ্যাপসকে এক্ষুনি ইউজ করার দরকার নেই। রেটিংটা একবার জেনে নেওয়া যাক। আইএনডি মানি আর ভেস্টেড দুটোরই খুব ভালো রেটিং, 4.2 আর 4.0। এছাড়াও কিছু অ্যাপস রয়েছে যেগুলো ইনভেস্টিং এর কাজে লাগে কিন্তু অনেকটা নতুন, আর হয়তো তাদের স্কোপ অফ ওয়ার্ক বা প্রোডাক্ট অনেকটা কম। যেমন জিও ফাইন্যান্স নতুন লঞ্চ করেছে স্মল কেস, এটা অন্যরকম কিছু মিউচুয়াল ফান্ডের মতো সার্ভিস দেয়। আর ইনক্রিড, এটাও আনলিস্টেড শেয়ারের ওপর ইনভেস্ট করার প্রভিশন। তুমি যদি একদম ইনিশিয়াল লেভেলের ইনভেস্টার হও তাহলে এই তিনটে অ্যাপস এখন একদম টাচ না করা ভালো। এবার আসা যাক লাস্ট সেকশনে। যদি জানতে চাও আমি কোনটা কোনটা ইউজ করি, তাহলে ফার্স্ট আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে জিরোদা কাইট। এটা থ্রু দিয়ে আমি আমার ইন্ডিয়ান স্টক ইনভেস্টমেন্ট করি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গ্রো। এখানে স্টক ইনভেস্টমেন্ট করা যায় কিন্তু আমি গ্রোটাকে প্রেফার করি ইটিএফ ইনভেস্টমেন্ট আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য। আর আমি ইউজ করি আইএনডি মানি, যেটা থ্রু দিয়ে আমি ইউএস স্টক ইনভেস্টমেন্ট করি। আর লাস্টলি রয়েছে জিরো ফাইন্যান্স। যেমন বললাম এটা খুব নতুন, তাই এটাকে এখন আমি শুধুমাত্র ইউজ করছি ডিজিটাল গোল্ড কেনার জন্য। খুব সহজে ডিজিটাল গোল্ড কেনা, বেচা এবং ডিজিটাল গোল্ডকে রিয়েল গোল্ডে কনভার্ট করা খুব সুবিধাজনক হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। লাস্টলি এটা বলতে চাইবো, এখন মার্কেট সিচুয়েশন কিন্তু একদম ভালো না, তাই সেফার ওয়ে হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, বা যারা মিউচুয়াল ফান্ডে অলরেডি ইনভেস্ট করছো তারা কিন্তু কিছু নতুন স্ট্র্যাটেজি ফলো করা। যদি মিউচুয়াল ফান্ড নিয়ে নিজের ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চাও আর কি কি স্ট্র্যাটেজি চেঞ্জ করা দরকার সেটা জানতে চাও, তাহলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা দেখতে একদম ভুলো না। এবার ডিসক্লেমার, আমি সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। আমি আমার ইনভেস্টমেন্টের জন্য যে যে অ্যাপসগুলো ইউজ করি সেই অ্যাপসগুলোকে এখানে রেকমেন্ড করলাম। এটা একদমই স্পন্সর ভিডিও নয়। তুমি নিজে ইউজ করে যেটা বেস্ট তোমার জন্য লাগবে সেটা নিয়ে প্রসিড করতে পারো। সি ইউ সুন।